আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকের রেসিপি হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিম আলু স্পেশাল করে রান্না করতে হয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি প্রথমেই চুলাটা জ্বালিয়ে প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল হালকা একটু গরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। তো দেখেন কিভাবে ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছি। আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ হলুদ এবং 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দেওয়া শেষ হয়ে গেলে এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজার জন্য দেখেন আপনারা কিভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হয়। তারপর আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি ডিমগুলো। ডিমগুলো ওঠানো শেষ হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তারপর আমি দিয়ে দিচ্ছি কালো জিরা মেথি। দেখেছেন কালো জিরা মেথি দিলে সম্বার দিলে কিন্তু তরকারি বেশ মজা হয়। তারপর আমি একটু তেলও অ্যাড করে দিচ্ছি, কারণ তেলটা আমার কমে গিয়েছিল। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা এবং আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। ভালোভাবে এটা কষিয়ে নিলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ মজা হয়। তো আপনারা ভালোভাবে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবেন। তারপর আমার দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো পানি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কতটুকু পরিমাণে পানি দিলাম। তো পানি দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। ভালোভাবে একটু ঢেকে দেব যাতে মশলাগুলো আমার ভালোভাবে কষে যায়। কষে যাওয়ার পর মশলাগুলো এই দেখেন কিভাবে কষে গিয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ডিমগুলো। ডিমগুলো আমি আরেকটু কষিয়ে নেব, তাহলে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। অনেকে আছে এ পর্যায়ে ডিমগুলোকে কষিয়ে নেয় না। তো ডিমগুলোতে আমার কষানো হয়ে গিয়েছে। তারপর আমি ডিমগুলো আবার একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ডিমগুলো কষানো হয়ে গেলে তারপর আমি একটি বাটিতে তুলে নেব ডিমগুলো। দেখেছেন কিভাবে ডিমগুলো ভালোভাবে কষে গিয়েছে। এখন একটি একটি করে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিতে ওঠানো হয়ে গেলে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি আলুগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিতে হবে, তাহলে তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে। চাকু দিয়ে বা বটি দিয়ে কাটতে যাবেন না, তাহলে তরকারিটা কিন্তু ভালো হবে না। হাত দিয়ে এভাবে ভালো করে ভেঙে তারপর তরকারিতে আলু দিয়ে দিবেন। তারপর আমি এখানে একটু ভালোভাবে ঢাকনা দিয়ে তরকারির আলুটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে প্রায় আমার 1-2 মিনিটের মতো কষাতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তরকারির জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু বেশি কমও দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরকারি ভালো হবে না। দেখেছেন কিভাবে আমি পানিটুকু দিয়ে দিলাম। তারপর পানি দেওয়া শেষ হয়ে গেলে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে নেব। ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেছে। দেখেন এভাবে 15 মিনিট কষানোর পর দেখেন তরকারিটা
কি সুন্দর উতলা উঠে গিয়েছে। আর তরকারি কালারটা দেখেছেন? অনেক সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দেব। এর ক্ষেত্রে তরকারিটা আমার রান্নার শেষের দিকে হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 2-3 মিনিট ভালোভাবে জাল দিয়ে নেব। এই দেখেন তরকারিটা কত সুন্দর উতলা উঠেছে। এভাবে তরকারি রান্না করলে কিন্তু আপনারা ভীষণ খেতে মজা পাবেন। তারপর আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দেব। তরকারিটা ঢেকে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। ভালো থাকবেন। বাই বাই।